আজ 17 মার্চ মঙ্গলবার বিকেল 5টায় জাহিদ হোসেন আছে এডিটর্স দিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। শিশুদের রাজনৈতিক প্রতিহিংসার লক্ষ্য না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি ছুটির দিনেও 20 দলের হরতাল অযৌক্তিক কর্মসূচিতে সমাধান সম্ভব নয় বলছেন পরিবহন মন্ত্রী। ঢেলে সাজানো হচ্ছে সামাজিক নিরাপত্তা কৌশলপত্র, উপকার ভোগীদের অ্যাকাউন্টে সরাসরি যাবে অর্থ। এবছর আমের বাম্পার ফলনের প্রত্যাশা, গাছে গাছে মুকুলের সমারোহে খুশি আম চাষি। মেলবোর্নে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ, কোয়ার্টার ফাইনালে ভারতকে হারানোর প্রত্যয় জানালেন সাকিব। শিশুদের রাজনৈতিক প্রতিহিংসার লক্ষ্য না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে জাতীয় শিশু দিবসে টুঙ্গিপাড়ায় এক শিশু সমাবেশে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের রূপকার বঙ্গবন্ধুর 96তম জন্মদিনে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় উপস্থিত হন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। সমাধি কমপ্লেক্সে শিশু সমাবেশে প্রধানমন্ত্রী শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আমরা চাই না যে আমাদের দেশে মানুষ পুড়িয়ে মারা হোক, শিশুদের পুড়িয়ে মারা হোক, অন্তঃসত্ত্বা নারীকে পুড়িয়ে মারা হোক। আমরা চাই না যে আমাদের দেশের শিশুরা এই ধরনের প্রতিহিংসার শিকার হবে। আমরা চাই একটা সুন্দর ভবিষ্যৎ। এটাই আমাদের প্রতিজ্ঞা যে এই দেশকে, এদেশের মানুষের জন্য একটি সুন্দর আবাস স্থান হিসেবে আমরা গড়ে তুলব, যে দেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সোনার বাংলা। শিশুদের জন্য সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে সুন্দর আগামী বিনির্মাণে শিশুদের গড়ে ওঠার উপদেশ দেন প্রধানমন্ত্রী। স্বাধীন জাতি হিসেবে এই দেশের একজন সুনাগরিক হিসেবে তোমরা গড়ে উঠবে এবং স্বাধীন জাতি হিসেবে যেন বিশ্বসভায় আমরা মাথা উঁচু করে চলতে পারি, সেভাবেই তোমরা নিজেদেরকে গড়ে তুলবে। কারণ তোমাদের মাঝেই তো ঘুমিয়ে আছে আগামী দিনের নেতৃত্ব। হয়তো তোমাদের মাঝ থেকে কেউ ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, বা অনেক দূর অনেক বড় বৈজ্ঞানিক হবে, অনেক কিছু তোমরা হতে পারবে। শিশু সমাবেশ শেষে বঙ্গবন্ধুর সমাধিসৌধ প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুপম দেব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শিশু একাডেমির সাবেক পরিচালক ফাল্গুনী হামিদ। বিস্তারিত জানবো তার কাছে। স্বাগত ফাল্গুনী হামিদ। প্রথমেই আমরা জানতে চাইব যে শিশুদের জন্য একটা রোল মডেল সবসময় জরুরি হয় এবং বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর চাইতে ভালো রোল মডেল আর হতেই পারে না, কিন্তু এই রোল মডেল কি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের যেই উদ্যোগগুলি সেগুলি যথাযথ কিনা? এটা আসলে যদি সত্যি বলতে হয়, এই রোল মডেলগুলো যে খুব বেশি কার্যকর নয়, কারণ আমাদের যেটা আমরা দেখেছি, শিশু একাডেমি আছে, শিশু একাডেমিতে আমি কাজ করেছি, এক সময় পরিচালক হিসেবে কাজ করেছি, কিন্তু আমি দেখেছি যে আমরা যে কাজ করছি সে কাজের মূল্যায়ন ওইভাবে কখনো হয়নি, কারণ শিশুদের নিয়ে করার অনেক কিছু আছে। আপনি জানেন, আমরাও জানি, আমাদের পুরো টোটাল জাতির 46% শিশু। কিন্তু আপনি বলেন যে আমাদের শিশুরা কতটুকু সুবিধা ভোগ করছে সেই অনুযায়ী। আমাদের শহর অঞ্চলে হয়তো কিছু সুবিধাভোগী শিশু আছে, কিন্তু বেশিরভাগ শিশুরাই সুবিধা বঞ্চিত হয়ে যাচ্ছে। অনেক শিশু আমাদের দেশের যারা এখানে সেখানে এবং গ্রামে বা ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত হয়ে আছে, তারা তো কোনো সুবিধাই পাচ্ছে না। তারা অত্যন্ত বিপজ্জনক অবস্থার ভেতরে তাদের জীবন কাটাতে হয়। কাজে আমি বলবো যে এই রোল মডেল আমরা সামনে রক্ষা করি, কিন্তু খুব কার্যকর করতে পারি না।
ফাল্গুনী আহমেদ, এই ক্ষেত্রে আমি একটু জানতে চাইবো যে আজকে প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন যে শিশুদেরকে যেন রাজনৈতিক প্রতিহিংসার লক্ষ্য না করা হয়, তাদেরকে যেন কোনোভাবেই এইটি মধ্যে নিয়ে না আসা হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান যে এই বছর তার শুরুর থেকে গত প্রায় 2.5 মাস যাবৎ শিক্ষাক্ষেত্রে শিশুরা যেতে পারছে না, শিশুরা একরকমে ঘরে বন্দী হয়ে থাকছে। এই বিষয়টি আসলে কতটুকু শিশুদেরকে ক্ষতি করছে? সাংঘাতিকভাবে ক্ষতি করছে। কারণ আমি বলবো যে আমাদের আগামী প্রজন্ম তো এই শিশুরাই, কিন্তু এই শিশুদেরকে আমরা কোনোভাবেই গড়ে ওঠার সুযোগ দিচ্ছি না। কারণ তারা স্কুলে যেতে পারছে না, রাজনৈতিক যে অস্থিরতা শুরু হয়েছে, আমি বুঝি না যে এই যে রাজনৈতিক চর্চাটা চলছে এটা কেন এবং কি জন্যে চলছে। আপনি বলুন যে শিশুরা স্কুলে যাবে, এসএসসি পরীক্ষা দেবে, কোনো কিছুতেই তাদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না। কেন না? হরতাল চলছে, হরতালের নামে নাশকতা চলছে। আর এই নাশকতা যে হচ্ছে, এখানে কিন্তু শিশুরা শিকার হচ্ছে, মহিলারা শিকার হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে গর্ভবতী নারী হচ্ছে শিকার এবং শিশুরা শিকার হচ্ছে। তা এখন আমাদের যদি এটা বুঝতে হয় যে এই শিশুরা আমাদের আগামী দিনের প্রজন্ম, এই খালেদা জিয়া যে আন্দোলন করছেন, উনি কি আগামী দিনে ক্ষমতায় কখনো যাওয়ার আশা করেন না? তাহলে উনি যদি কখনো যাওয়ার আশা করেন, তাহলে এই শিশুরাই তো ওনারও ভবিষ্যৎ হবে। তাহলে কেন উনি এই শিশুদেরকে এইভাবে ক্ষতিগ্রস্ত করছেন? ক্ষতিগ্রস্ত হচ্ছে সাংঘাতিকভাবে শিশুরা, তারা বিপদের মধ্যে আছে। আরও একটা কথা বলি, যে আরো ভয়াবহ চিত্র কি জানেন? আরো ভয়াবহ চিত্র হচ্ছে যে এই শিশুদেরকে দিয়ে নাশকতা করানো হচ্ছে। ওরা অনেক ছোট শিশু ফুল বিক্রি করছে, হয়তো ছোট ছোট টাওয়াল বিক্রি করছে। ওদেরকে বলা হচ্ছে এই জিনিসটা একটা ছোট বাচ্চাদের ওই যে পানির ফ্লাস্ক থাকে, ওইরকম ফ্লাস্কের দিয়ে হাতে দিয়ে বলা হচ্ছে ওখানে মেরে এসো, এবং মেরে আসার পরে খুব জোরে আওয়াজ হচ্ছে, শিশুরা মজা পাচ্ছে। তো কি হচ্ছে? ধ্বংস হচ্ছে আমাদের এই শিশুদের মন মানসিকতা এবং তার জীবন। এই শিশুটি যখন ধরা পড়বে, তখন নাশকতার দায়ে তাকে পুলিশ আটক করবে। তো শিশুটির জীবন কোথায় নিয়ে যাচ্ছি আমরা কি করছি? আর যিনি হরতাল ডাকছেন, যিনি হরতাল দিয়েছেন জাতির উপরে চাপিয়ে, আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন, তার দলের সকল সেই মন মানসিকতার লোকরা তো গাড়ি চালিয়ে রাস্তায় ঘুরছে, তাদের সমস্ত অফিস আদালত খোলা রয়েছে। তাহলে এটা কিসের হরতাল? ফাল্গুনী আহমেদ, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। এডিটর স্পিকে ছোট একটি বিরতি নিচ্ছি, ফিরছি 30 সেকেন্ড।